বাঘ কি তবে শেয়াল হতে চলল? বলছি বীরভূমের বাঘ বলে যিনি নিজেকে দাবি করতেন সেই অনুব্রত ওরফে কেষ্টমণ্ডলের কথা। সোজা কথায় দল ছেঁটেছে অনুব্রত মণ্ডলকে। এবার জেলার রাজনীতিতেও চ্যালেঞ্জের মুখে কেষ্টর একাধিপত্য। এবার থেকে বীরভূম সামলাবে তৃণমূল কোর কমিটি। অনুব্রতের প্রতিদ্বন্দ্বী কাজল শেখের তাতে ফায়দাই হবে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। সময়ের ঢাক যে কখন চড়াম চড়াম করে বেজে ওঠে তার ঠিক নেই। চিরদিন কাহারও সমান নাহি যায়। গত ১.৫ মাস বীরভূমের তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি। অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন দলের নিত্যদিনের কাজ সামলাতে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর জেল মুক্তির পরে কোর কমিটি বহাল থাকলেও জেলা সভাপতির ক্ষমতা বলে মিটিং বৈঠক প্রায় বন্ধ করে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। বদলে নিজের একাধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করতে ব্লকে ব্লকে জারি ছিল তার রাজনৈতিক কর্মসূচি। এ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছিলেন কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ, কিন্তু ধোপে টেকেনি। কেষ্ট পদ খোয়ানোর পরে তড়িঘড়ি সেই কোর কমিটির বৈঠক ডেকে কার্যত প্রাক্তন জেলা সভাপতিকেই বার্তা দেওয়া হলো বলে মত রাজনীতির কারবারিদের। কোর কমিটির বৈঠক আগামীকাল ডাকা হয়েছে বেলা 11:30টার সময় বোলপুর পার্টি অফিসে, এবং কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েই দল পরিচালিত হবে। তবে কি বীরভূমের রাজনীতিতে কেষ্ট জমানায় ইতি পড়তে চলেছে? তেমনই ইঙ্গিত লাভপুরের বিধায়ক একদা অনুব্রতর ছায়াসঙ্গী রানা সিংহের বক্তব্যে। আপনাদেরকে একটা কথা বলি, পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না। গতকাল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশিত যে তালিকা প্রকাশ করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি 35টা জেলার ক্ষেত্রে, আমরা যারা তৃণমূলের সৈনিক, যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে 35টা জেলাতেই আমরা সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই দায়িত্ব আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে পালন করব। এটাই আজকের কথা হওয়া উচিত। পুরনো কথা আমরা বলতে চাই না। কোর কমিটির বৈঠক বিতর্কে পদ খুইয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। পুরনো কোর কমিটির আহ্বায়ক থাকার সুবাদে বৈঠক ডাকার দায়িত্ব ছিল তাঁরই। নয়া কাঠামোয় সেই আহ্বায়ক পদেরও বিলুপ্তি ঘটিয়েছে তৃণমূল। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।